পরের ম্যাচটা খেলবো কিনা জানি না। মহেন্দ্র সিং ধোনির মুখে এই কথা শুনলে ক্রিকেট প্রেমীদের বুকে ধাক্কা লাগে, আবার কৌতূহলও জাগে। ধোনি স্রেফ মজা করছেন না তো? তিনি কখন কবে অবসর নেবেন আন্দাজ করা কঠিন। আন্তর্জাতিক ক্রিকেটের কথাই ধরা যাক। 2019 সালে ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের। আগে থেকেই শোনা যাচ্ছিল বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ভারত সেমিফাইনালে হারতেই ক্রিকেট প্রেমীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়, ধোনি কি আর খেলবেন না? নিজে কিছুই বলেননি তখন। পরের বছর অর্থাৎ 2020 সালে 15 আগস্ট হঠাৎই অবসর ঘোষণা। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রেও এমনটা করেছিলেন ক্যাপ্টেন কুল। অনেক বছর আগের কথা। অস্ট্রেলিয়া সফরে মাঝপথে হঠাৎই অবসর নেন ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন মরশুম আসে, সঙ্গে একটা প্রশ্ন নিয়ে, ধোনি কি আর খেলবেন? গত কয়েক বছর ধরে এমনটাই চলছে। জল্পনা কল্পনা থামিয়ে মহেন্দ্র সিং ধোনির দাপটের সঙ্গে খেলছেন। 43 বছর বয়সেও তার বিধ্বংসী ব্যাটিং বা বুদ্ধিদীপ্ত স্ট্যাম্পিংয়ের ধার কমেনি। কিন্তু আবারও একটা আবেগের পরিস্থিতি তৈরি হয়েছে। এ মরশুমের আগেই ধোনির টি শার্টের একটি লেখা থেকে ইঙ্গিত মিলেছিল এটাই হয়তো আইপিএলের শেষবার। তাহলে কি বেঙ্গালুরুর মাঠে দুই কিংবদন্তির দ্বৈরথ শেষবার? গত মরশুমে এমন পরিস্থিতি ছিল। চেন্নাই সুপার কিংসের ম্যাচ ছিল চিন্নাস্বামীতে। কিং কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি পরস্পরের বিরুদ্ধে শেষবার নামছেন, এমনটাই বলা হচ্ছিল। ওয়ান লাস্ট টাইম, সেবার ম্যাচে অনেক অঙ্কও ছিল। এবার অবশ্য প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস। নিঃসন্দেহে চেন্নাই সুপার কিংস সমর্থকদের কাছে হতাশা। আবার বাকি ম্যাচগুলো নিরিখে ভাবলে অনেক খোলা মনে খেলার সুযোগ রয়েছে চেন্নাইয়ের সামনে। বরং প্লে অফে দৌড়ে থাকা আরসিবি চাপে থাকবে। ম্যাচের প্রসঙ্গ এখানে সেকেন্ডারি, প্রাইমারি হলো মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির লাস্ট ডান্স টুগেদার। জাতীয় দলে ধোনির নেতৃত্বে খেলেছেন বিরাট কোহলি, তেমনই ধোনিও খেলেছেন বিরাট কোহলির নেতৃত্বে। আইপিএলে দুজনে প্রতিপক্ষ, সেটা ম্যাচের সময়টুকু। মহেন্দ্র সিং ধোনির কাছে বিরাট সেফ প্রাক্তন সতীর্থ নন, বন্ধু, জুনিয়র। তেমনি বিরাট কোহলির কাছেও মহেন্দ্র সিং ধোনি তার ক্যাপ্টেন, বন্ধু, সিনিয়র। আগামী আইপিএলে ধোনি খেলবেন না এমনটা ধরে নেওয়াই যায়। সেই আঙ্গিকে বলা যায় ধোনি বিরাট শেষবার প্রতিপক্ষ। কিন্তু ধোনি যদি বয়সকে হার মানিয়ে আগামী মরশুমে নেমে পড়েন আজ, তাহলে সেকেন্ড লাস্ট বলা যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।